ঈদের দ্বিতীয় দিনও রাজধানীতে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। সকাল থেকেই নগরীর বাসাবাড়ির সামনে দলে দলে এমন পশু কোরবানি দিতে দেখা যায়। গতকাল স্থান স্বল্পতার কারণে কোরবানি দিতে না পারায় দ্বিতীয় দিনকে বেছে নিতে হয়েছে বলে জানান অনেকে। আবার কেউ কেউ বলছেন পেশাদার কসাই না পাওয়ায় দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গতকাল কি পরিমাণ গরু দিয়েছেন? কত সংখ্যক কয়টা হলো? গতকাল দেখা আমি তো এই মসজিদে এখানে এক গল্লিতে গেছি, এখানে 10-12টা দিয়েছি। কালকে তো আজকে করো 3-4টা হবে। এই সারের আমি সকালে সারের একটা দিয়েছি, এখন আবার একটা দিলাম, 4টে দিয়েছি আজকে সকালে। এই আমাদের মহল্লা আর বেশি গরু নাই, আর হয়তো বা 2-1টা আছে, আর বেশি পরিমাণ নাই। আজকে আমরা 6টা দিব, ঠিক আছে। কালকে 14টা দিয়েছি, 20টা খাসি দিয়েছি, ঠিক আছে। আজকে 6টা দিয়ে আমাদের শেষ। আবার কালকে 3-4টা খাসি আছে, করে আবার শেষ। না, আমরা চামড়া নষ্ট, আমাদের চামড়া নষ্ট হবে না। আমরা তো ভাই সবসময় করি, তো আমরা তো বছরে একদিন করি না। আমাদের তো চামড়াও কাটে না, চামড়াও ঠিক থাকে, মাংসও ঠিক থাকে। দ্বিতীয় দিন বেছে নেওয়াটা আসলে এটা ওই যারা অভিজ্ঞ কসাই, এই অভিজ্ঞ কসাই তো মানে সংকট, কারণ ঈদের দিনে তো অনেক গরু কোরবানি হয়, একদিনে এত কসাই পাওয়া যায় না অ্যাকচুয়ালি, কারণ এটা বাস্তবতা। তার ভালো কসাই ছাড়া যদি গরু কোরবানি দেওয়া হয়, সেক্ষেত্রে তারা চামড়াটাও নষ্ট করে ফেলে আর গরুগুলো ঠিক মতো কাটতে পারে না। এই জন্য দ্বিতীয় দিন বেছে নেওয়া, আর কোনো কারণ নেই। এদিকে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কাউকেই কোরবানি দিতে দেখা যায়নি, যদিও নিয়ম অনুযায়ী আগামীকাল আসর নামাজের আগ পর্যন্ত কোরবানি দেয়া যাবে। জনপ্রতিনিধিরা জানান সিটি কর্পোরেশনের কর্মীরা নগরীকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। আমাদের কাজের যে মূল চ্যালেঞ্জটি ছিল, আমরা অনেকেই কালকে পশু কোরবানি দিয়েছে, এবং আমরা প্রায় পিসিএসপি এবং আমার ওয়ার্ডের নিজস্ব যে সিটি কর্পোরেশনের কর্মচারী ছিল প্রায় 150 জনের টিম নিয়ে আমরা সকাল 11টার থেকে 3:30টার মধ্যে আমি বর্জ্য অপসারণ করেছি। যেহেতু ইসলামের বিধান মোতাবেক কোরবানিটা 3 দিন পর্যন্ত চলে, অর্থাৎ আগামী দিন আসর পর্যন্ত চলবে, তা আমার ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমরা সকালবেলা থেকে প্রস্তুত রয়েছি। যেখানেই পশু কোরবানি হচ্ছে সেখানেই আমার কর্মী বাহিনীকে নিয়ে আমরা উপস্থিত হই। আমরা এলাকাকে 6টি ভাগে ভাগ করছি। 6টি ভাগে আমরা প্রতিটি ভাগে আবার মনিটরিং করার জন্য আমরা লোক রেখেছি। আমরা ঈদটাকে যেন স্বাস্থ্যকর পরিবেশে আমরা উদযাপন করতে পারি, তার জন্য আমরা আগেই মাইকিংয়ের মাধ্যমে এই বার্তাটি এলাকাবাসীকে প্রদান করেছি। আপনাদের সুবিধা মতো সময় আপনারা কোরবানি দিবেন, এবং আমরা কোনো দুর্গন্ধবিহীন এবং পরিবেশের কোনো রকমের যেন ভারসাম্য না ঘটে, স্বাস্থ্যকর পরিবেশ, সকলকে যেন একটি উৎসব আকারে সবাই ঈদটাকে উদযাপন করতে পারে, তার জন্য আমরা কিন্তু তাদের পাশে রয়েছি। জনগণও আগের চেয়ে সচেতন হয়েছেন। আবার এবার আমাদের সিটি কর্পোরেশনের যে আগের তুলনায় সরঞ্জাম আদি, তারপরে আমাদের উপকরণ এবং জনবল সবই বৃদ্ধি করেছেন। জনসাধারণ সচেতন হলে কোরবানি শেষ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বজ্র অপসারণ সম্ভব। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।